গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো। আমি রায়া, আর আমার এই ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকে গুড মর্নিং বলেই স্টার্ট করছি, একদম বুঝতেই পারছো সকাল সকাল স্টার্ট করছি ভিডিওটা। স্নান সব হয়ে গেছে করা, পুজোও করা হয়ে গেছে। দেখো আমার পুজোর ছোটোখাটো মন্দির গোপাল আছে আমার কাছে, তো এই ব্যবস্থা আর কি হয়েছে। তো হয়ে গেছে পুজো টুজো করা। এবারে আমি যাব কাপড়গুলো মেলে দিয়ে আসবো, কাঁচা হয়েছে। তো চলো ছাদে মেলে দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। কাপড় জামাগুলো মেলা হয়ে গেছে ছাদে। এখন আমি আমার ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। একটুখানি বাটার দিয়ে দিলাম প্যানটার মধ্যে, আর সাথে এই পাউরুটিগুলো দিয়ে দিয়েছি। এগুলো সাদা পাউরুটি, তো ভালো করে সেঁকে নিচ্ছি। আমি একটু হালকা কড়া করব, খুব বেশি কড়া করলে না আমার আবার কেটে যায় মুখের ভেতরটা, তাই জন্য আমি খুব কড়া করি না। নর্মালি আমার ওই গ্যাসে সেঁকা যে পাউরুটি হয় সেটা খেতে বেশি ভালো লাগে, কিন্তু এখন উপায় নেই। আর চাটা এখানে গরম করে নেবো। চা আগেই করা হয়ে গেছিলো, যেহেতু হাজব্যান্ড ব্রেকফাস্ট করে গেছিলো চা পাউরুটি, তাই জন্য চা করা হয়ে গেছে। শুধু আমারটা গরম করে এখানে ঢেলে নিলাম। তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। তো তারপরে ব্রেকফাস্ট করার পর বাসন টুসন যা আছে সব ধুয়ে নিয়েছিলাম। আর এটা হচ্ছে কেফি, যেটা আমি সকালেই বার করে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে এখানকার তানজানিয়ার লোকাল বিনস বা রাজমার মতো খানিকটা দেখতে। এটা ভালো করে ধুয়ে আমি ইলেকট্রিক কেটেলে জল গরম করতে বসিয়েছিলাম। গরম জলে একটু নুন দিয়ে আমি ভিজিয়ে রেখে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এটা প্রথমবার রান্না করছি, তাই জানি না কতটা সময় লাগবে বা কেমন হবে। তো ব্রেকফাস্ট চা পাউরুটি খাওয়া হয়ে যাওয়ার পর আমি কিছু ফল নিয়ে বসেছি। এটা হচ্ছে কলা আর কিছু আপেল, এগুলো খেয়ে নিলাম। আর আজকে লাঞ্চে এই দেখো লঙ্কার আচার। এটা আমি আমার বাড়ি আসানসোল থেকে এনেছিলাম, আমার মা কিনে দিয়েছিল আমাকে। আমার এই লঙ্কার আচারটা খেতে খুব ভালো লাগে। নর্মালি ডালের সাথেই আমি বেশি খাই, কিংবা খিচুড়ি কিংবা রুটি পরোটার সাথে। তো আজকে শুধু ভাতের সাথেই খাচ্ছি, দেখছি কেমন লাগে। আর সাথে এখানে তরকারির মধ্যে ছিল ফুলকপি, আলু আর পনির দিয়ে একটা তরকারি। আচ্ছা, তোমাদের এই লঙ্কার আচারটা খেতে ভালো লাগে? কে কে খেয়েছো আমাকে জানিও, বা কিসের সাথে তোমাদের খেতে ভালো লাগে সেটাও আমাকে জানিও কমেন্ট করে। তো খাবার দাবার খাওয়া হয়ে যাওয়ার পর এখন আমি সমস্ত বাসনগুলো এবার ধুয়ে নেব। ওই যে ডাল ফাল সেদ্ধ করেছিলাম, ডাল সেদ্ধ করিনি, এখানে আমি কুকারটাতেই ভাত রান্না করছি। যেহেতু এখানে ভাতের করার মতন সেরকম বাসন নেই, সবই অনেক বড় বড়, তাই কুকারটা অনেকটাই ছোট, তাই জন্য কুকারে ভাত রান্না করেছিলাম। তাই কুকার প্লেট যা কিছু বাসনপত্র ছিল সব কিছুই এখন ধুয়ে ধুয়ে রাখবো। আমি এখন লাঞ্চ করি একলাই, কিন্তু তবুও বাসন কিন্তু সব ধোয়ার থাকে প্রচুর পরিমাণে। তো যাই হোক, সমস্ত বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর প্লেটগুলো, এই সাদা সাদা প্লেটগুলো দেখতে ভারী সুন্দর লাগে, কিন্তু ধোয়ার সময় একটা কেমন যেন ভয় ভয় করে, মনে হয় যেন সাবধানে ধুলেই ভালো হয়, নাহলে যদি এবার ভেঙে যায়। তো ধোয়া হয়ে যাওয়ার পর এখানে দেখো আমি গ্যাস ওভেনটা ভালো করে মুছে টুছে নিচ্ছি। আর সব কিছু পরিষ্কার করে রাখলে আমার ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ পরে বিকেলে উঠে পরে সব কিছু পরিষ্কার করা রইলো। তারপরে এইটাকেও একটু সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে তিল সিটে না পড়ে যায়, কারণ এগুলো তো রেগুলার ইউজ করা হয়, তাই জন্য। তো এগুলো সব ধোয়া হয়ে যাওয়ার পর আমার এখন রেস্টের পালা। তারপর দেখো বিকেলবেলাতে আমি এখন এবারে আটা মেখে নেবো রাতের জন্য। এটা হচ্ছে ওই তানজানিয়ারই একটা লোকাল কোম্পানি আজাম বলে, ওটারই আটা। তো ওই আটাটাই নিয়ে নিয়েছি, নর্মাল আটা। এটার মধ্যে কোনো জোয়ার বাজরা বা আগে কিছু নেই। আর সাথে নিয়ে নিয়েছি 29,500 টাকা দামের ঘি। না, এটা কিন্তু এখানকার প্রাইসের কথাই বলছি আমি। সত্যি 30,000 টাকা দামে ঘি এখানে নিচ্ছি না। এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান প্রাইস ওই 1,000 টাকা মতন। আর সাথে যে কেফিটা বার করে রেখেছিলাম তোমাদের বলেছিলাম, তো সেই কেফিটাই দেখো সকালে বার করে রেখেছি বলে বিকেলবেলাতে ওটা দই হয়ে গেছে, তো লিকুইড দই। তো সেটাই এখন আমি আটার সাথে মেখে নিই, এতে করে রুটিটা অনেক নরম হয়ে যায়। আর দইটা যেহেতু ছেঁকে নিলাম, তাই জন্য আবারও ঠান্ডা দুধ ওর মধ্যে দিয়ে দিলাম, তাহলে কেফিগুলো বেঁচে থাকবে ভালো। আর তারপরে দেখো বিকেলবেলাতে আটাটা মাখা হয়ে যাওয়ার পর আমি এখানে একটু লাল চা খাচ্ছি, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর তারপরে আমি এই যে বিনসটা দেখিয়েছিলাম সেটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর খুব ভালো সেদ্ধ হয়েছে জানো তো। এখানকার জলটাতে খুব ভালো সেদ্ধ হচ্ছে। তো আমার 3টে সিটি দিয়েছিলাম আমি, তো আমার মনে হলো 2টো সিটি দিলেও বোধহয় ভালো সেদ্ধ হতো। মশলা সমস্ত কিছু কষা হয়ে গেছে। এখন ডালটা ঢেলে দিচ্ছি প্রেশার কুকার থেকে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কিছু দিয়েই বানিয়েছি, একটু কাসুরি মেথি। তারপরে এখানে ডালটা হয়ে গেছে আমার, ডালটাই রেডি করছি। আর চা খেয়েছিলাম বিকেলে, তো ইলেকট্রিক কেটেলে জলটা গরমই ছিল, আর কুকারের মধ্যে একটু ডালটা লেগে থাকে না, তো সেটাই আমি একটু জল দিয়ে পরে কুকারটা ধোয়া জলটাই আমি আবার এখানে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ 10 মিনিট মতন আমি মোটামুটি ফুটতে দেবো। ডালটা যতক্ষণে মশলাগুলোর সাথে ভালো করে ফুটবে তত কিন্তু টেস্টটা খুব বেড়ে যায়। তো তাই জন্য কিছুক্ষণ আমি এখানে ফোটাবো, ঢাকাটা বন্ধ করে দিয়ে। এই ডালটা এখানে আমি প্রথমবারই খেলাম,
যদিও ব্রেকফাস্ট যেখানে করতাম এর আগে যখন হোটেলে ছিলাম তখন ওই ডালগুলো ছিল, কিন্তু আমি তখন খাইনি। তো আজকেই ঘরেই প্রথমবার বানালাম এই ডালটা। খেতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে একটু তরকার ডালের মতনই খানিকটা। আর সাথে বানিয়ে নিয়েছিলাম গরম গরম তিল দেওয়া রুটি, সাদা তিল ব্যবহার করেছিলাম। আর সাথে কালকে একটু পায়েস বানিয়েছিলাম, ঠাকুরকে দিয়েছিলাম, কাল সোমবার ছিল বলে, তো সেই পায়েসটাই ছিল। তো এইটা দিয়ে আমি আজকে ডিনারটা শেষ করলাম। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার কাল।